বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার সুপারস্টার মেগাস্টার কিংস্টার শাকিব খান, যার একমাত্র ছবি বরবাদ, আর এই বরবাদের পর আমাদের বড় ভাই বস, উনি শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় কাছের মানুষ। আজকে এই নববর্ষের দিনে উনি দেশবাসীর শুভেচ্ছা দেবেন, কিছু কথা বলবেন। শুনুন আমাদের ভাইজানের মুখে তার বক্তব্যের কথা। ভাইজান কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা দিন। সবার জন্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই নতুন বছর সবার জন্যে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক। সেই সাথে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন, যার যার ব্যক্তিত্ব নিয়ে চলেন। কোনো হানাহানি, খুনাখুনি এগুলির ভিতরে যাবেন না। সবসময় নিজেকে সেফ রাখবেন এবং অন্যকেও সেফ থাকার সাহায্য করবেন। সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু বলেন। সাকিবিয়ানরা, আমি এই মাসের মধ্যেই সাকিবিয়ান ফোরাম করব, প্রেস ক্লাবে ডাকবো সবাইকে। ডেটটা আমি বলে দেব। ওই ব্রুসলি ভাইজান যে আমার চ্যানেলটা আছে, ওই চ্যানেলে সবাই চোখ রাখবেন। আপনারা সবাই প্রেস ক্লাবে হাজির হবেন। একটা সংগঠন আমাদের সাকিবিয়ানদের জন্য খুব জরুরি। আমরা এখন মিটিং, মিছিল, সমাবেশ, ঘেরাও যাই কিছু করি, সেটা হচ্ছে বিচ্ছিন্নভাবে। আমি চাই যে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই আন্দোলন করি, তাহলে আমাদের আন্দোলনটা জোরালো হবে এবং যারা শাকিব খানের বিরুদ্ধে কথা বলে, আঙ্গুলি করে, তাদেরকে যেন আমরা উপযুক্ত জবাব দিতে পারি। সেই জন্যই আমার এই ফোরামটা করা। এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটার অলাভজনক সংগঠন। এখানে শুধু শাকিব খানের সেফটির জন্য, শাকিব খানের পিছনে যারা আঙ্গুলি করে, তার ছবিগুলি নিয়ে যারা আঙ্গুলি করে, যেমন বরবাদ ভালো চলতেছে, এক মহল বলতেছে বরবাদ চলতেছে না, বরবাদে টাকা লস হবে, এই হবে সেই হবে, এইগুলির উপযুক্ত জবাব দেওয়ার জন্যই আমাদের এই সংগঠনটা করা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্রুসলি ভাই চ্যানেলটায়, ব্রুসলি ভাইজান চ্যানেলটায় খেয়াল রাখবেন। আপনাদেরকে বলে দেব কবে প্রেস ক্লাবে আসতে হবে। সবাই বন্ধুবান্ধব নিয়ে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের জনপ্রিয় একজন অভিনেতা, যিনি বাংলা চলচ্চিত্রের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, সেই ব্রুসলি ভাইজানের কথা শুনলেন। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন সুস্থ, সবল এবং ভালো থাকেন। এই বলে আজকের মতো আল্লাহ হাফেজ। শুভেচ্ছা বার্তা নিয়ে দায়িত্ব